বাঙালির উৎসব অনুষ্ঠান যে কোনো শুভ কাজে মাছ তো থাকবেই। তাই তো বলা হয় মাছে ভাতে বাঙালি। আর এই মাছেরই একটা খুব মজাদার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না নিয়ে আমি হাজির হয়েছি, যেটা আমাদের মা ঠাকুমাদের কথা বা তাদের হাতের রান্নার স্বাদের কথা মনে পড়িয়ে দেয়। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন কিন্তু, আর একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো ফেসবুকে দেখেছিলাম একটা পেজে, যার নাম ছিল শাশুড়ি বৌমার হেসেল। সেই পেজে একজন মা এই রান্নাটি তার বৌমাকে শেখাচ্ছিলেন, সেখান থেকে আমি কিন্তু শিখে নিয়েছি। আর এই রান্নাটা আমার এত ভালো লেগেছে যে আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য বাড়িতে নিজের মতো করে বানিয়ে নিয়েছি, নিজের স্টাইলে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এর জন্য কাতলা মাছটাকে আমি প্রথমে নুন মাখিয়ে রাখার পর হলুদ দিয়ে 10 মিনিট মতো মাখিয়ে রাখলাম। এবার কড়াতে তেল গরম করে সেই তেলে কিন্তু কাতলা মাছটা একটু নরম করে ভেজে নেব। আর তার আগে একটু যে মাছের তেল ছিল সেটাও ভেজে উঠিয়ে রেখেছি। তো মাছগুলো ভেজে নেওয়ার পর যে সামান্য খুব অল্প মশলা লাগে সেই মশলাগুলো গুছিয়ে নিয়েছি, সেগুলো সব একে একে দেব। কিন্তু তার আগে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। যেহেতু পেঁয়াজ রানি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি একটু কমই ব্যবহার করেছি। যেহেতু ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই অল্প তেল মশলায় যাতে খাবার খাওয়াতে পারি, যাতে শরীর খারাপ না হয়, তার জন্য আমি একটু পেঁয়াজটা কম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। যে পেঁয়াজটা নিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু কেটে আমি এখন এই তেলেই ভেজে উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেক আমি রান্নার সময় আবার ব্যবহার করব। তো মাছ ভাজার পাশেই আমি পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রাখছি। খুব অল্প মশলা লাগে এতে। নিয়ে নিয়েছি হলুদ, নুন, চিনি। এদিকে ড্রাই রোস্ট করা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি সামান্য পরিমাণ সাদা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কড়াতে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নটা দিয়ে নিলাম। শুকনো লঙ্কা, সাদা জিরে আর 5 ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন ভাজা হলে যে বাকি অর্ধেক পেঁয়াজ কুচানো ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা দুটো পাকা একদম লাল রঙের টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করি না, তাই এই টমেটোটার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর এই রান্নাতে একটু টক ভাব ভালো লাগে, একটু পাতিলেবুর ব্যবহার হয়, যেটা নামানোর শেষে দেওয়া হয়। এই পাতিলেবু কিন্তু আমার বাড়িতে ছিল না, তাই আমি টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি পাতিলেবু দেন তাহলে কিন্তু টমেটো দুটো দেওয়ার দরকার নেই, একটা দিলেই হবে। আর এদিকে যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো ভাজার জন্য আমি যেটা দিয়ে থাকি নুন, হলুদ আর চিনি, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে এবার গরম জল দিয়ে ঝোলটা বানিয়ে নিলাম। এবার যেই ফুটে উঠবে ভেজে রাখা মাছ ও ভেজে রাখা পেঁয়াজ একসাথে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তো হয়ে গেছে। এবার কিছুটা ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু পাতিলেবুর রস দিতে হয়, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। দিয়ে এবার নামিয়ে নিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল, সত্যি দুর্দান্ত।
আপনাদের কাছে কিন্তু পাতিলেবু থাকলে টমেটোর বদলে অবশ্যই পাতিলেবু দেবেন, এতে করে রান্নার স্বাদটা আরও ভালো হবে। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।